আপনি কি জানেন কেন নেটিভ স্পিকাররা বা ইংলিশ স্পিকিং পিপল তাদের কথার মধ্যে বা তাদের কনভারসেশনে বারবার লাইক শব্দটি ব্যবহার করে? এটা ব্যবহারের পেছনে কী কী কারণ রয়েছে, কোন কোন কারণে আসলে তারা এটি ব্যবহার করে এবং কোন কোন সিচুয়েশনে তারা আসলে এই লাইক শব্দটি ব্যবহার করে? সো বরাবরের ন্যায় আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান। আজকের ক্লাসে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। সো প্রথম যে কারণটি সেটা হচ্ছে যে অ্যাজ আ ফিলার, মানে অ্যাজ আ ফিলার অফ গ্যাপস। হয় কি, বা অনেক সময় আমরা কথার মধ্যে একটা বিরতি নেই, একটা পজ নেই, বা অনেক সময় আমরা পরবর্তীতে কি বলবো, অর্ধেক কথা বলেছি, বলার পরে নেক্সটে কী বলবো অনেক সময় আমরা ভেবে পাই না। আমাদের অনেক সময় একটা শব্দ ভুলে যায়, ঠিক আছে, বা কথাটা ভুলে যায়। সো ওই সময় আমরা একটা নয়েজ করি বা একটা বিরতি নেই। যেমন কালকে আমি গাড়িতে যাচ্ছিলাম, এই যে কালকে আমি গাড়িতে যাচ্ছিলাম এর মাঝখানে যে একটা আমি বিরতি নিলাম বা একটা নয়েজ করলাম যে ঠিক আছে, এই ধরনের একটা এক্সপ্রেশন প্রকাশের জন্য তারা কিন্তু এই লাইক শব্দটি ব্যবহার করে। যে পরবর্তীতে কি বলতে হবে সেটা ভেবে পাচ্ছে না, তার জন্য একটা বিরতি নিচ্ছে, পজ নিচ্ছে, বা একটা যে নয়েজ করে মানুষ, ঠিক আছে, ওই নয়েজের পরিবর্তে তারা কিন্তু এই লাইক শব্দটি ব্যবহার করে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যে এক্সাম্পল, আই ওয়াজ লাইক নট শিওর হোয়াট টু ডু। সো এখানে কি আই ওয়াজ, এই আই ওয়াজ একটু বলার পরে সে কি বলবে সেটা হয়তো ভেবে পাচ্ছে না বা মনে আসছে না। এ কারণে সে মাঝখানে কী করেছে, একটা বিরতি নিয়েছে লাইক শব্দটি, যে আই ওয়াজ লাইক নট শিওর হোয়াট টু ডু। এটা যদি আমি বাংলায় বলি বা আমরা বাংলায় বলতাম, তাহলে হয়তো এইভাবে বলতাম যে আমি আসলে শিওর ছিলাম না বা নিশ্চিত ছিলাম না কী করতে হবে। সো এই যে মাঝখানে একটা বিরতি নিলাম, গ্যাপ নিলাম, এটার পরিবর্তে কী করে তারা লাইক শব্দটি ব্যবহার করে। এখানে একটি সতর্কমূলক কথা, সেটা হচ্ছে যে এই যে আজকের যে ব্যবহারগুলো, এগুলো কিন্তু ব্যবহার হচ্ছে যে ইনফর্মাল সিচুয়েশনে বা ইনফর্মাল রাইটিংয়ে করতে পারেন, কিন্তু এটা কিন্তু ফর্মাল রাইটিং বা ফর্মাল স্পিকিংয়ে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। দেখুন, তার কারণ হচ্ছে যে এই লাইক শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে, এর কিন্তু বাক্যে কোনো ফাংশনই নেই। আমরা দেখতে পাচ্ছি এই আই সাবজেক্ট, ওয়াজ ভার্ব, ঠিক আছে, নট শিওর এটা হচ্ছে, সরি, এই ওয়াজের সাথে নট এটা হচ্ছে ভার্ব, আর শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্লজ। কিন্তু আমরা লাইকের কিন্তু বাক্যে কোনো ফাংশন পাচ্ছি না। ধরতে গেলে আমরা বলতে পারি যে এটা একটা অ্যাডভার্ব, কারণ এটা বাক্যকে একটু মডিফাই করছে, কিন্তু বাক্যে যেহেতু এটার কোনো ফাংশন থাকে না, মূলত বা কোনো ফাংশন নেই এটার। সো এগুলো হচ্ছে যে ইনফর্মাল সিচুয়েশন আপনি ব্যবহার করতে পারেন কনভারসেশনের মধ্যে। সো আমাদের এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ফর অ্যাপ্রক্সিমেশন, মানে কথার মধ্যে অনেক সময় আমরা একটা অনুমান করে কোনো কিছু বলি, সেই অনুমানের জন্য তারা কী করে এই লাইক শব্দটি ব্যবহার করে। যেমন দেখুন, খেয়াল করুন, এক্সাম্পল, দেয়ার ওয়ার লাইক 20 পিপল অ্যাট দ্য পার্টি। এখানে কী করেছে তারা, যে 20 পিপল, এই যে 20 জন মানুষ, এই 20 জন মানুষ যে রয়েছে এটার মধ্যে তারা একটা অনুমান বুঝিয়েছে। যেমন এটা যদি আমরা বাংলায় বলতাম যে সেখানে হয়তো 20 জন মানুষ আছে, বা পার্টিতে মনে হয় 20 জন মানুষ ছিল। এই যে পার্টিতে মনে হয় যে একটা অনুমান করলাম, বা এইভাবে যদি বলি পার্টিতে 20 জন মানুষ ছিল, যে এই যে 20 জন মানুষ ছিল, একটা যে আমি এক্সপ্রেশন, একটা সুর দিলাম, ঠিক আছে, এই সুরের মাধ্যমে আমি কিন্তু আমার অনুমান প্রকাশ করলাম। তারা এই লাইক শব্দটি ব্যবহার করে তারা তাদের অনুমান বোঝায় যে দেয়ার ওয়ার লাইক 20 পিপল অ্যাট দ্য পার্টি, মানে পার্টিতে প্রায় বা হয়তো বা কি 20 জন মানুষ ছিল। এ হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ। আমাদের 3 নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে অ্যাজ আ কোটেটিভ, অনেক সময় হয় কি, এই ডিরেক্ট স্পিচ, ঠিক আছে, ডিরেক্ট স্পিচ বলার জন্য অনেক সময় এই লাইক শব্দটি ব্যবহার করে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যে এক্সাম্পল, অ্যান্ড দেন শি ওয়াজ লাইক আর ইউ সিরিয়াস, মানে তারপরে তার অবস্থাটা এমন ছিল যে শি ওয়াজ লাইক, তার অবস্থা এমন ছিল যে সে বলবে আর ইউ সিরিয়াস, মানে তোমার কি অবস্থা এরকম। মানে অনেক সময় আমরা গল্প বলার সময়, বিশেষ করে কোনো স্টোরি বলার সময় কী করি, যে বলি যে তখন তো তার অবস্থা এমন হয়ে গেছিলো যে সে আমাকে জিজ্ঞাসা করে ফেলবে যে আর ইউ সিরিয়াস, এই তুমি কি সত্যি বলছো। সো এই যে একটা সিচুয়েশন, ঠিক আছে, হুবহু কারো কথাকে প্রকাশের জন্য, ঠিক আছে, ডিরেক্ট স্পিচ প্রকাশের জন্য এই লাইক শব্দটি ব্যবহার করা হয়। যেমন অ্যান্ড দেন শি ওয়াজ লাইক, তারপরে তার অবস্থা এমন ছিল যে সে এরকম হয়েছিল যে আর ইউ সিরিয়াস, এই কথাটা বলে উঠবে। এ ছিল আমাদের তৃতীয় কারণ। আমাদের চতুর্থ যে কারণ সেটা হচ্ছে যে ফর এমফ্যাসিস, মানে বাক্যের মধ্যে বা কথার মধ্যে একটা জোর প্রদানের জন্য তারা কিন্তু এই লাইক শব্দটি ব্যবহার করে। যদি আমরা একটু উদাহরণ দেখি, যে ইট ওয়াজ লাইক দ্য বেস্ট ডে এভার, এটা আমার জীবনের সবচেয়ে সেরা দিন ছিল, সবচেয়ে ভালো দিন ছিল। এখানে এই লাইক শব্দটি ব্যবহার করে কী করেছে, এই বেস্ট শব্দটিকে বা এই যে সবচেয়ে সেরা, ঠিক আছে, এটার মধ্যে আরও জোর প্রদান করেছে, আরও এমফাসিস করেছে যে দিনটা সত্যি খুব দারুণ একটা দিন ছিল আমার জীবনের।
এরকম একটা এমফাসিস করেছে লাইক শব্দটি ব্যবহার করে। তার পরবর্তী যে আমাদের পঞ্চম কারণ সেটা হচ্ছে যে অ্যাজ আ ডিসকোর্স মার্কার। এখন ডিসকোর্স মার্কার হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের কথার মধ্যে কথার একটা কথা বলেছি, একটা কথা থেকে আরেকটি কথার মধ্যে আমরা যদি শিফট করি, পরিবর্তন করি, তখন এই লাইক শব্দটি তারা ব্যবহার করে। যেমন আমরা কি করি, ধরুন বাংলায় যদি বোঝানো যায়, অনেক সময় বলি আচ্ছা আরেকটা কথা, ঠিক আছে, বা আচ্ছা যাই হোক, ও আচ্ছা ভালোই, ঠিক আছে। এই যে এই ধরনের এক্সপ্রেশন, এই ধরনের শব্দ ব্যবহার করে আমরা কিন্তু একটা কথা থেকে আরেকটা কথায় মুভ করি। সো তারা কি করে, এই লাইক শব্দটি ব্যবহার করে এক কথা থেকে আরেকটা কথায় মুভ করে। যেমন সো লাইক আজ সেইং, ঠিক আছে, এটা আসলে কি অর্থ, যে আচ্ছা যাই হোক আমি যা বলছিলাম, এরকম একটা অর্থ দিচ্ছে। সো লাইক আই সেইং, আচ্ছা আমি যা বলছিলাম আর কি, এরকম একটা কিন্তু এখানে এক্সপ্রেশন প্রকাশ করছে লাইক শব্দটি দিয়ে। আমাদের সর্বশেষ এবং ষষ্ঠ যে কারণ সেটা হচ্ছে যে টু সফেন স্টেটমেন্টস, মানে কারো কথাকে একটু নরমভাবে প্রকাশের জন্য, নরমভাবে প্রেজেন্ট করার জন্য কিন্তু এই লাইক শব্দটি ব্যবহার করা হয়। যেমন আমরা যদি উদাহরণটি খেয়াল করি, যে এক্সাম্পল, আই ডোন্ট রিয়েলি এগ্রি উইথ ইউ। এখানে মূলত এই যে আই ডোন্ট রিয়েলি এগ্রি উইথ ইউ, আমি সত্যিই তোমার সাথে একমত নই বা একমত হতে পারছি না, এটা একটা স্টেটমেন্ট, একটা সরাসরি কথা যে আমি তোমার সাথে একমত নই। এটা বাংলায় বললে আমি তোমার সাথে একমত হতে পারলাম না বা একমত হচ্ছি না, একমত নই। এটাকে যদি আমরা বাংলায় বলি, ভাই আমি আসলে আপনার সাথে একমত হতে পারলাম না, এই যে একটু আমার কথাটাকে একটু সফট করলাম, আমার একটু নম্রভাবে প্রকাশ করলাম, এই প্রকাশের জন্য, এই তাদের কথাকে একটু নম্রভাবে প্রকাশের জন্য তারা কিন্তু এই লাইক শব্দটি ব্যবহার করে। যেমন আই লাইক ডোন্ট রিয়েলি এগ্রি উইথ ইউ, আমি আসলে আপনার সাথে একমত হতে পারলাম না। সো এই ছিল 6টি কারণ। এই 6টি কারণ, আরও বেশ কিছু কারণ থাকতে পারে। সো এই সমস্ত সিচুয়েশনে বা এই ধরনের এক্সপ্রেশন প্রকাশের জন্য তারা কিন্তু লাইক শব্দটি ব্যবহার করে। ইতিপূর্বে আরেকটি ক্লাস ছিল, সেই ক্লাসে আমি শব্দটি বা এই ক্লজটি তারা কেন ব্যবহার করে সেগুলো কিন্তু বলেছিলাম। সো এই ধরনের এক্সপ্রেশন প্রকাশের জন্য কিন্তু তারা আরও অনেক শব্দ ব্যবহার করে, যেমন ইন কনক্লুশন, সো ওয়েল, ও, তারপরে এই বাই দ্য ওয়ে, এনিওয়ে, ঠিক আছে, এই ধরনের